ফেলা দেয় এখানে ফেলা, আরো বিভিন্ন জায়গায় যতগুলি হকার আছে এখানে দোকানদারি করে, দোকান মানুষের চলাচলের কষ্ট হয় হকারদের জন্য, এবং ময়লাদের তারা এলাকাটা জাম করে বিশ্রী অবস্থা সৃষ্টি করে। ময়লা যদি এখানে যদি না ফেলানো যায় পদক্ষেপ কিভাবে নেওয়া যায়? এখানে একটা এরকম গার্ডের ব্যবস্থা রাখতে হবে, সিকিউরিটি গার্ড রাখতে হবে, যাতে ময়লা না ফেলতে পারে। জরিমানা করা হইব, কঠিন ভাবে জরিমানা করতে হবে, মুখে লিখে দিলে কাগজে কলমে জরিমানা করাইব, সরাসরি তারা ধরা হইব। এবং সিসি ক্যামেরা লাগলে প্রয়োজনে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে, যাতে কেউ যদি ময়লা না ফেলে দেখতে পারে, এবং জরিমানা সঙ্গে সঙ্গে। বুড়িগঙ্গা ব্রিজের উপরেও যারা হকার বসে প্রচুর যানজট সৃষ্টি। আপনি এলাকা কয় বছর? আমি এলাকায় আজকে 10-12 বছরের বেশি হবে। এই খালটাকে জীবিত দেখছিলেন? আমি ছোটবেলা দেখছি, এই খালটা আমার পুকুর পাশে আমি এখানে আসছি, এই খাল দিয়ে আমি নৌকা এখান থেকে ঘাট ছিল একটা এখানে, ওই এখানে বাইদা নিয়ে থাকতো, এখান থেকে আমরা নৌকাটা ভিতর চলে আসে বর্ষাকালে গোসল করা গাইতো, মাছ ধরা যেত। এই জায়গা কতটা খারাপ ভাই দেখছেন, খাল মাইরা লাইছি ময়লা ফেলায়া। এখানে খালটারে মনে করে বিশৃঙ্খল চলে, এখানে যত আবর্জনা, মশা মাছির আবর্জনা, যত নোংরা অবস্থা হয়, মারাত্মক একটা সোসাইটি ভাই, মারাত্মক একটা সোসাইটি। তোমার যারা যারা এখানকার স্থানীয় লোক আছেন, প্রশাসনের প্রতি কোনো অ্যাকশন পাইছেন যে এরা সংস্কার করার জন্য? বেকুনিয়া কদিন আসে, কি সমস্যা তারা চলে যায়, বেকুনিয়া আবার চলে যায়, খাল পরিষ্কার করতে আসে 1-1.5 ঘন্টা কাম করে জায়গা, কয়েকদিন কাম করে আবার দেয়। এছাড়া আমি কোনো আইনি ব্যবস্থা বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কিভাবে করতে, এরকম কোনো কিছু একটা পাইছেন সেবা? হ্যাঁ, কাউন্সিলর যারা আগামীতে হবে তাদের এটা পদক্ষেপ, এবং বর্তমান যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের এটা দেখা উচিত, অন্তর্বর্তী সরকারের এটা দেখা উচিত ভাই। আর এই যে এখানে হকার বসে সমস্যার মধ্যে আছে, হকাররা এখানে মনে করেন ময়লাগুলি দিয়া আবর্জনা, দোকানদার আমি অনেকদিন নিজেও বলছি যে আপনারা একটা ঝুড়ি ব্যবস্থা করেন, পলিথিনগুলি ঝুড়ির মধ্যে ফেলান, এটা আমরা পিস লেখা পড়ি, কলা খায়, তোমার বিভিন্ন ফল ফলানি খায়, তারা এই অবস্থাটা করে। আর এই জায়গায় যে ফ্যাক্টরি গুলো আছে তাদের ময়লা কি এখানে ফেলায়? না, ফ্যাক্টরি ময়লা এখানে আসে না, ওরা নিজস্ব গাড়ি আছে। এত পলিথিন জাতীয় ময়লা আছে, এখানে পলিথিন আছে, ওই দোকানদারের পলিথিন। আমি সদরঘাট ওই পর্যন্ত আইছি, আমি ওই ভিডিও করে আইছি, বিভিন্ন কারখানা আছে, আসলে মানে একটু যে যত ময়লা আছে সব এই জায়গায় ফেলায়। অলিখিত ডাস্টবিন মারা ফেলেছে নদীটারে, খালটারে, এটা অলিখিত ডাস্টবিন মারা ফেলেছে। এটা হলো আমাদের বড় সমস্যা, কারণ নদী জায়গায় জায়গায় বলে নদী পরিষ্কার, নদী বাঁচান দেশ বাঁচান, কিন্তু আসলে মুখে কথা হয়, কাজে হয় না। নদী বাঁচান দেশ বাঁচান, খাল বাঁচান, খালটা উদ্ধার করলে আমরা নদী যে পর্যন্ত না বাঁচে তো দেশ বাঁচবো না, দেশ বাঁচবো না। নদী মাতৃক দেশ বাংলাদেশ। আমরা কিভাবে দেখছেন এই নদীটারে কিভাবে ময়লা ফেলায়, এটার ময়লা লইছি। প্রত্যেকটা খালটা পুনরুদ্ধার করা হোক, যে খালগুলি আমাদের আটকে রয়েছে, বিভিন্ন বাড়িঘর উঠে রাখছে খালের উপর দিয়া, তাদেরও ব্যবস্থা নিতে হবে, এবং সরকার যে জায়গাগুলি আছে সরকার সেগুলি দিয়ে নেব। বর্তমান সরকারের কাছে আপনার আবেদন কি? এটাকে আবেদন যে আমাদের এই খালটা, আমরা ছোটবেলা থেকে খালটাতে নৌকাতে আসছি, এখানে বর্ষাকালে এখানে পানি ছিল, এখন পানি দূরে কথা, এখন এমন হচ্ছে যে পুকুরে এখানে হাঁটাহাঁটি করে মানুষ। আমিও এখানে একটা ভিডিও করছি ভাই, আড়া যায় বুঝছেন। আর এই এলাকা মানুষের কাছে একটাই আবেদন, বর্তমান সরকার যদি এটার প্রতি একটা অ্যাকশন নিয়া যদি এই খালটাকে আবার পুনর্জীবিত করা দেয়, ময়লাগুলো সরায় দেয়, এলাকাবাসীর একটা আবেদন। আমরা চাই যে বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যার প্রত্যেকটা খাল সংস্কার করলে ময়লা সরাইয়া নদী যদি আমাদের আবার ফিরিয়ে দেয়। ড্রেজিং করা দরকার একান্ত, কারণ বুড়িগঙ্গার মধ্যে অনেক ময়লা আবর্জনা আছে, যারা মনে করেন এই নদীর বর্ষাকালে পানি উপরে উঠে যায় অনেক সময়। আমাদের বর্তমান সরকারের আবেদন যে আমাদের খালটাকে খাল বাঁচাতে হবে, আমাদের এলাকার উন্নয়ন করতে হবে, যে এটা আওয়ামী লীগ কোনো খরচ হবে না ভাই, আমাদের এটা পরিষ্কার করতে আওয়ামী লীগ বেশি খরচ হবে না। আমরা এলাকার প্রত্যেকটা মানুষ দেখেন একটা আবেদন যে এই খালটাকে ময়লা আবর্জনা পরিষ্কার কইরা যদি খালটারে আবার নতুন ভাবে ফিরাই দেব, আমাদের কাছে এটাই আবেদন। এলাকাবাসী অনেক সবার কাছে একটাই আবেদন যে এই খালটাকে সুন্দরভাবে, খাল না ওই আপনার মহরিপট্টি দিয়ে খাল আছে, ওখানেও বৃষ্টি অবস্থা হয়ে গেছে, কয়েকদিন পর বৃষ্টি হলে পানি জমা যায়, মহরিপট্টি খালটা পানি জমা যায়। এলাকাবাসী ভাই খুব অসুবিধার মধ্যে আছে। আমরা স্বৈরাচার বিধায়কের আপনাকে শান্তিতে বসাইছি, এসির তলে বসানোর জন্য না, কাজ করানোর জন্য। আমরা স্বৈরাচার বিদায় করে আপনাদের ক্ষমতায় বসাইছি ভাই, মুগ্ধ শহীদ জিয়া কতজন আহত হয়েছে, এসির তলে বসানোর জন্য না, কাজ করতে হইব। এই ছোট ছোট কাজ জন্য এলাকাবাসী খুব অসুবিধার মধ্যে আছে, মশা দুর্গন্ধ, মারাত্মক একটা সোসাইটি ভাই। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অতি তাড়াতাড়ি এই খালটারে ময়লা পরিষ্কার কইরা একটা সুন্দর একটা পরিবেশ তাদের উপহার দেন। এটা আহামরি কোনো খরচ হইব না, আহামরি করতে তো হইবই ভাই। আমরা যে কত কষ্ট করে জীবন দিয়ে আপনাদের ক্ষমতায় বসাইছি ভাই, বুঝছেন। আপনারা সংস্কার অবশ্যই করে দিতে হইব। এখানে মানুষ খুব অসুবিধার মধ্যে আছে। এই ময়লা চোখ দিয়ে দেখলে আপনি বিশ্বাস করতে, মারাত্মক ময়লা ভাই, মারাত্মক ময়লা, অনেক দুর্গন্ধ সৃষ্টি হয়, মশা সৃষ্টি হয়, মানুষের চরম ভোগান্তি। এই ঢাকার মধ্যে যে এই একটা খালের মধ্যে ময়লা পৃথিবীর কোনো জায়গায় নাই, খালি বাংলাদেশের মধ্যেই আছে, কোনো জায়গায় নাই এরকম ময়লা, খালের মধ্যে ময়লা।
অবশ্যই করবেন। আমি জানি আমাদের তারা কোনো কাজই ফালা রাখেননি। অবশ্যই বিশ্বাস যে কাজটা করবে আপনারা অবশ্যই ভাই। যে কাজগুলি ছিল তারা সুন্দরভাবে চালিয়ে দিতেছেন। আমরা দেখতেছি তো রাস্তাঘাটে চলাফেরা করি, ব্রিজ দিয়ে কনজেরাই কোন সুন্দরভাবে অন্তর্সঙ্গে চালাইতেছেন। তাকে ধন্যবাদ। হ্যাঁ, এই সরকারকে ধন্যবাদ দিয়ে আমরা যে সুন্দরভাবে চালাইতেছেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।